হাত কেমনে মারবে, অমুক মারবে, তমুক মারবে, কিন্তু কি নাম, কিভাবে নামাজ পড়বো, কার সামনে নামাজ পড়তেছি, নামাজের হাকিকতটা কি? আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করা আমার স্মরণের জন্য। নামাজের উদ্দেশ্য আল্লাহর ধ্যান, নামাজের উদ্দেশ্য আল্লাহর খেয়াল, নামাজের উদ্দেশ্য মুরাকাবা, নামাজের উদ্দেশ্য মুশাহাদা। এই আলোচনা কোথাও নাই, খালি হাত কেমনে মারবেন না মারবেন বাস, এই এর পিছনে লাগাই দিছি। এইটা নিয়ে যত পেশাল, এই আপনাদের দেশে আছে কিছু লামুজাহাবি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি কেন নামাজ পড়ি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। নামাজ কায়েম করলি যিকরি, আমার স্মরণের জন্য। আজকে আমাদের নামাজের অবস্থা কি দেখেন তো, নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করি, কেউ আবার কেউ এরকম করি, আবার কেউ মোবাইল দেখি, আবার কেউ দেখি, আর সম্পূর্ণ ভণ্ডামি। হাদিসের সাথে নামাজের কোনো মিলই নেই, কোনো মিল নেই। নামাজ এরকম করি, সেরকম করি, এরকম করি, সেরকম করি, মনে হয় নামাজ না পড়তে দাঁড়াই নাই, আর শয়তানি করতে দাঁড়াইছি। জজ সাহেবের সামনে দাঁড়াইছেন, কার সামনে? এখন কতক্ষণ মোবাইল দেখেন, ঠিক আছে না? কথা বলেন না কেন? কত এরকম তাকান, এরকম করেন, ওরকম করেন, এরকম করেন না কেন? করেন না কেন? কি আছে? সামান্য একজন জজ, সামান্য একজন ম্যাজিস্ট্রেট, তোমার মতো মানুষ, তোমার মতো একজন মানুষ ম্যাজিস্ট্রেট, একজন জজ সাহেবের সামনে তুমি এরকম করো জোরে, অবনত মস্তিষ্কে, চেহারার মধ্যে মলিনতা, ভয় সাপ তোমার চেহারার মধ্যে, নড়াচড়া করো না। যদি জজ সাহেব মনে করে যে আমি বেয়াদব, জামিন ক্যান্সেল। জজ সাহেব সামনে থাকার কারণে তুমি একেবারে চুপচাপ ধীরে স্থির দাঁড়ায় গেছো। নামাজের সময় কি আল্লাহ তোমার সামনে নাই? তাই তুমি এরকম করতেছো কেন? এইটা নিয়ে যত পেশাল, এই আপনাদের দেশে আছে কিছু লামুজাহাবি, হাত কেমনে মারবে, অমুক মারবে, তমুক মারবে, কিন্তু কি নাম, কিভাবে নামাজ পড়বো, কার সামনে নামাজ পড়তেছি, নামাজের হাকিকতটা কি? আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করা আমার স্মরণের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি কেন নামাজ পড়ি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ স্মরণ সবচেয়ে বড়। নামাজ কায়েম করলি যিকরি, আমার স্মরণের জন্য, আমার ইয়াদের জন্য। নামাজের উদ্দেশ্য আল্লাহর খেয়াল, নামাজের উদ্দেশ্য মুরাকাবা, নামাজের উদ্দেশ্য মুশাহাদা। এই আলোচনা কোথাও নাই, খালি হাত কেমনে মারবেন না মারবেন বাস, এই এর পিছনে লাগাই দিছি। কিন্তু রূহ নাই নামাজের মধ্যে, এই খবর আমাদের মধ্যে নেই। ওই যারা বয়ান করে ওদের নামাজের হালাত কি আমাকে বলেন তো? বুঝেন না এত কসম কেন করছে? এত কসম কেন করছে বুঝেন নেই? একটু ধরাইয়া দেয় তাহলে বুঝবেন যে খেলাটা কোন জায়গায় লাগছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে। বুখারীর রওয়ায়াত, যেমন তোমার রওয়ায়াত না, কিন্তু এক শহীদকে ডাকবে, শহীদ আমার কাছে আস। এই যে ছেলেরা খালি শহীদ হইতে চাও, লাফাইয়া রাস্তায় পড়ো, আগে তাসকিয়া করছো? তাসকিয়া করা ছাড়া রাস্তায় পড়লে শহীদ হবে না। কিন্তু শুনায় তুই ভালো মতো বুঝো, তারপর সামনে কদম বাড়াও। এক শহীদকে আল্লাহ পাক ডাকবেন, শহীদ এদিকে আস। আসবে, কি করছো? আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ তুমি দেখো না তোমার জন্য গলা কাটাইয়া দিছি, আমি শহীদ হয়ে গেছি রণাঙ্গনে, সব কিছু ছেড়ে দিয়ে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন আমি জানি না, আমি দেখি না, দেখবে কে? আমি তো সব জানি, আমি সব দেখি, আমার চেয়ে ভালো কেউ দেখে না। মানুষ তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তোকে ভিন্ন দৃষ্টিতে দেখছি। তুই কেন শহীদ হইছ? তোকে মানুষ বীর বলবে। তুই কেন শহীদ হইছ? ওই গনিমতের মালের জন্য তুই যুদ্ধ করছো। তুই কেন শহীদ হইছ? তোর পদমর্যাদা ধরার জন্য তুই শহীদ হইছ। তুই কেন শহীদ হইছ? তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এর জন্য শহীদ হইছ। আমার জন্য শহীদ হও নাই, আমার জন্য গলা কাটাও নাই। আল্লাহ পাক কি বলবেন? হে ফেরেশতারা, ওকে ধর, ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, ওকে উদ্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু জাহান্নামী।
এরপর আল্লাহ পাক আরেক ব্যক্তি ডাকবেন, আলেম, আলেম এদিকে আয়। এই বলছি দ্বিতীয়বার উঠবেন না। এটা পুতির জায়গা না ভাই, সুরসারের বয়ান না। এখানে আপনাদের ফায়দাও নেই, এ মার্কেটও খাবে না এই বয়ান। আপনারা ডিস্টার্ব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তি আলেমকে ডাকবেন, আলেম এদিকে আসবে। কি করছো? আল্লাহ তুমি আমাকে এত জেহেন দান করছো, আমি দুনিয়ার এলেম অর্জন করলে আমি ডিসি হতে পারতাম, সচিব হতে পারতাম, এসপি হতে পারতাম, আইজি হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম, প্রধান বিচারপতি হতে পারতাম, বিসিএস ক্যাডার হতে পারতাম। এত জেহেন তুমি আমাকে দান করছো, কিন্তু সবকিছু বাদ দিছি। আমি দুনিয়ার এলেম, দুনিয়ার জ্ঞান অর্জন করি নাই, আমি এলমে দ্বীন অর্জন করছি, কোরআন হাদিস শিখছি। আল্লাহ বলবেন আমি জানি কেন কোরআন হাদিস শিখছো। মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, প্রশংসা করবে, দাওয়াত দিবে, তোকে মাথায় নিয়ে নাচবে, এই কারণে এলমে দ্বীন অর্জন করছো। দুনিয়াতে সম্মান পেয়েছো, ইজ্জত পেয়েছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন একে ধর, এ ফেরেশতা মৌলবীকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, এক সখী দানশীল দানবীর, এদিকে আয়। কি করছো? এই খুব ভালো মতো শুনবেন। আল্লাহ তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান না করছি। তুমি পছন্দ করো, যাত্রায় না, থিয়েটারে না, স্কোয়াটারে না, গুনার কাজে দান করি নেই। তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান করি নাই। মসজিদে, মাদ্রাসায় এতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায়দেরকে আমি দান করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। প্রশংসা পেয়েছো, প্রশংসা কুড়াইছো, যে উদ্দেশ্যে করছো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরকম এক একটা পর এক একটা, এক একটা পর এক একটা। আমাকে বলুন তো এই ব্যক্তি সবই করছে, খুব ভালো মতো বুঝবেন। আমি যাদের কথা বলছি একজন মুনাফিক না, একজন কাফের না, একজন মুশরিক না, প্রত্যেকেই কিন্তু মুমিন, প্রত্যেকেই মুসলমান। কাফেরদের কথা বলছি না, কিন্তু মুশরিকের কথা বলি নাই। সবাই মুমিন, সবাই মুসলমান, কিন্তু সমস্ত আমল বরবাদ হওয়ার কি কারণ ছিল? তাজকিয়ায়ে নফস, এইটা ঠিক করতে পারে নাই। সব ঠিক করছে কিন্তু এইটা ঠিক করতে পারে নাই, সব বরবাদ হয়ে গেছে। দেখেন আজকে আমরা নামাজ নিয়ে ঝগড়া করি। কি ঝগড়া করি? হাত কোথায় বাঁধবো, এখানে বাঁধবো না ওখানে বাঁধবো, বারবার হাত মারবো কি মারবো না, আমি কিরাত পড়বো কি পড়বো না। আমি যেইগুলি নিয়ে ঝগড়া করি এইগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে, ছোট বাচ্চাও পারবে। এই ছোট বাচ্চাকে এখন দাঁড়া করা দেবে ইনশাআল্লাহ, কত সুন্দর কিরাত, কত সুন্দর সে নামাজ পড়তে পারবে। আমাদের মক্তবের ছোট বাচ্চারা সুন্দর মতো নামাজ পড়তে পারে কি পারে না? কিরাত পড়তে পারে কি পারে না? আমরা যেগুলি নিয়ে ঝগড়া করি এগুলো তো হিন্দুরাও পারে। আমরা জানি আর ঝগড়া করি তো খ্রিস্টানরাও পারে। আপনি কি দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন হিন্দু 30 বছর ইমামতি করছে? আপনি দেখেন নাই? কয়েক বছর, 1 বছর না 1.5 বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান 14 বছর ইমামতি করছে। কত বছর? তার মানে খ্রিস্টান নামাজ জানে নাই, 14 বছর ইমামতি করলো কেমন? ওই হিন্দু নামাজ জানে নাই, তাই ক্যান্টনমেন্টে 30 বছর ইমামতি করলো কিভাবে? আমরা যেগুলি নিয়ে ঝগড়া করি এ তো ছোট বাচ্চারাও জানে। এই ট্রেনিং তো খ্রিস্টানরাও নিতে পারে, এই ট্রেনিং তো ইয়াহুদিরাও নিতে পারে, এই ট্রেনিং তো নাস্তিকরাও করতে পারে। কিন্তু 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 যেই নামাজ আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন মাওলাকে তুমি দেখতে আসো। আর এই হালাত পয়দা না হলে খেয়াল করে মাওলা তোমাকে দেখতে আসে। এই নামাজ এত সহজ না।
এইটা খ্রিস্টানরা কেউ কিয়ামত পর্যন্ত পারবে না, এটা ইহুদিরা কিয়ামত পর্যন্ত, এটা বাচ্চারা নাস্তিকরা, এইটা তো সহজ না। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় জানো তুমি আল্লাহকে দেখতে আসো। কাকে দেখতে আসো? আজ এই হালাত পয়দা হয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। আজকে আমাদের নামাজের অবস্থা কি দেখেন তো? নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম করি, কেউ আবার কেউ এরকম করি, আবার কেউ মোবাইল দেখি, আবার কেউ দেখি, আর সম্পূর্ণ ভণ্ডামি। হাদিসের সাথে নামাজের কোনো মিলই নেই, কোনো মিল নেই। নামাজ এরকম করি, সেরকম করি, এরকম করি, সেরকম করি, মনে হয় নামাজ না পড়তে দাঁড়াই নাই আর শয়তানি করতে দাঁড়াইছি। দেখেন খুব ভালো মতো বুঝেন তো, জজ সাহেবের সামনে দাঁড়াইছেন, কার সামনে? এখন কতক্ষণ মোবাইল দেখেন, ঠিক আছে না? কথা বলেন না কেন? কত এরকম তাকান, এরকম করেন, ওরকম করেন, এরকম করেন না কেন? করেন না কেন? কি আছে? সামান্য একজন জজ, সামান্য একজন ম্যাজিস্ট্রেট, তোমার মতো মানুষ, তোমার মতো একজন মানুষ ম্যাজিস্ট্রেট, একজন জজ সাহেবের সামনে তুমি এরকম করো জোরে, অবনত মস্তিষ্কে, চেহারার মধ্যে মলিনতা, ভয় সাপ তোমার চেহারার মধ্যে, নড়াচড়া করো না। যদি জজ সাহেব মনে করে যে আমি বেয়াদব, জামিন ক্যান্সেল। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। জজ সাহেব সামনে থাকার কারণে তুমি একেবারে চুপচাপ ধীরে স্থির দাঁড়ায় গেছো। নামাজের সময় কি আল্লাহ তোমার সামনে নাই? তুমি এরকম করতেছো কেন? ঘটনা কি? এরকম করতেছো কেন তুমি নামাজের মধ্যে? এইটা নিয়ে যত পেশাল, এই আপনাদের দেশে আছে কিছু লামুজাহাবি, হাত কেমনে পারবে, অমুক মানবে, তমুক মানবে, কিন্তু কি নাম, কিভাবে নামাজ পড়বো, কার সামনে নামাজ পড়তেছি, নামাজের হাকিকতটা কি? আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করে আমার স্মরণের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি কেন নামাজ পড়ি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। নামাজ কায়েম করে লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার ইয়াদের জন্য। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, খেয়ালের জন্য, ধ্যানের জন্য। নামাজের উদ্দেশ্য আল্লাহর ধ্যান, নামাজের উদ্দেশ্য আল্লাহর খেয়াল, নামাজের উদ্দেশ্য মুরাকাবা, নামাজের উদ্দেশ্য মুশাহাদা। এই আলোচনা কোথাও নাই, খালি হাত কেমনে মারবেন না মারবেন বাস, এর পিছনে লাগাই দিছি। কিন্তু রূহ নাই নামাজের মধ্যে, এই খবর আমাদের মধ্যে নেই। ওই যারা বয়ান করে ওদের নামাজের হালাত কি আমাকে বলেন তো? যারা আপনাদেরকে লাগাইয়া দিছে এর পিছনে, ওদের নামাজের অবস্থাকে খেয়াল করেন তো, আমাকে বলুন। নামাজের মধ্যে আমরা কি করি? যদি কোনো লামুজাহাবি ভাইরা থাকে, বাস কখন আমিন বলবো ওই খেয়াল, ওই সময় যে আমরা আসি একদল, বাস কখন জোরে আমিন বলবো খেয়াল ওই দিকে, কখন ঠ্যাং ছেড়াইয়া একেবারে একজনের সাথে মিলাইয়া দেবো খেয়াল ওই দিকে। কি নামাজ? সব ফাইজলামি। আমরা নামাজ নামীয় কায়া আদায় করি, কিন্তু নামাজের রুহুকেও আদায় করি না। এটা কায়া, নামাজ নামী একটা কায়া আদায় করি, কিন্তু মূল হাকিকতের নামাজ আমরা অনেকেই আদায় করি না। এই তাসকিয়া ছাড়া কিছুই হবে না। আমি যে বয়ান করতেছি, কেন করতেছি, কি কারণে করতেছি, কেউ দুনিয়ার জানে না, কেউ না, একমাত্র জানে কে? অন্য কেউ না। আল্লাহ না করুক, আমার যদি অন্য কোনো খেয়াল হয় বয়ানের মধ্যে যে টাকা কামাই করার উদ্দেশ্য, অমুক উদ্দেশ্য, তমুক উদ্দেশ্য, কিয়ামতের মাঝে এরকম বক্তাদের জিবরা টানিয়ে আল্লাহ পাক 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলাইবে। জিবরা ফুলিয়া পুষ করতে থাকবে, তরিকা আম, গোটা কিয়ামতের মানুষ সেই জিবরার উপর থেকে হাঁটতে থাকবে, ফুলিয়া ফুলিয়া পুষ পড়বে, পোকা লাগবে জিবরার মধ্যে। কি বুঝলেন?
তাজকিয়া নফস সবচেয়ে দামি, অনেক কঠিন। তাজকিয়া নফসটা কি? যা কিছু সব আমার মাওলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি। ইবাদত দুই ধরনের হয়, জানি ইবাদত, মালি ইবাদত। কি ইবাদত ভাই? জানি ইবাদত, মালি ইবাদত, জান এবং মাল। নামাজ রোজা শুধু জান, যাকাত শুধু মাল, হজ জান এবং মাল। ইন্না সালাতি আমার জানি ইবাদত, ও নুসুকি আমার কুরবানি, আমার মালি ইবাদত। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জিন্দা থাকা, আমার মৃত্যুবরণ করা। আমি জিন্দা থাকবো এর জন্য নয় আগামীকাল আর একটা বাড়ি কিনবো, আর আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করব, আগামীকাল চেয়ারম্যান থেকে আমি এমপি হব, এর জন্য আমি বাঁচতে চাই না। আমি কেন বাঁচতে চাই? আগামীকাল যেন আমার আমলনামায় সেজদা একটা বেশি হয়ে যায়। কারণটা কি? এটা আমি চাই কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত, যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ বেশি হবে। এই গাদা, তুমি আগামীকাল বাঁচবা কেন? তুমি আজকে মারা যাও। বলে কেন হুজুর? আজকে মারা গেলে কালকের 5 ওয়াক্ত নামাজ কাজার গুনাহ আমলনামায় কম হবে। তুমি এই বছরই মারা যাও। কেন হুজুর? আগামী বছর বাঁচিয়া থাকলে 1 বছরের রোজা তোমার আমলনামায় কাজা বেশি উঠবে। তুমি আজকে মারা যাও, কমপক্ষে 1 বোতল মদ তোমার আমলনামায় কম লেখা হবে, কমপক্ষে 1 কলকি গাঁজা তোমার আমলনামায় কম লেখা হবে, কমপক্ষে একটা মিথ্যা কম লেখা হবে। তুমি আজকে মারা যাও, তোমার দাড়ি কাটা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, তোমার বেপর্দা একদিন কম হবে, জেনা একদিন কম হবে। তুমি আজকে মারা যাও, সুদ কমপক্ষে তোমার পেটের মধ্যে কম ঢুকবে। তুমি আজকে মারা গেলে কমপক্ষে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে। আর আগামীকাল বাঁচলে তোমার সুদের টাকা তোমার আমলনামায় সংযুক্ত হয়ে যাবে, তোমার গাঁজার গুনাহ তোমার আমলনামায় বাড়িয়া যাবে, তোমার মদের গুনাহ আমলনামায় বাড়িয়া যাবে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে গরুর মতো খাওয়া এবং বাঁচার জন্য বানান নাই। যেরকম গরু সারাদিন খায় আর বাঁচে, গোয়াল ঘর থেকে নামে, গোয়াল ঘরে ঢুকে সারাদিন চিন্তা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। গরুর এই চিন্তা না আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আমি কি করতে আছি, আমার কি করা উচিত ছিল, এই চিন্তা গরুর মধ্যে নাই, শুয়ারের মধ্যে নাই, এই চিন্তা কুকুরের মধ্যে নাই, এই চিন্তা কোনো জানোয়ারের মধ্যে নাই। ঠিক মানুষের মধ্যে একদম মানুষ এরকম দুনিয়াতে আছে, ঘুম থেকে জাগার পরে রিক্সা, ঠেলা, চাকরি, নৌকারি, ব্যবসা বাণিজ্য, কৃষি, এরকম ঘুমায়া পড়ছে। আবার ভোরে উঠি একই কাজ শুরু করছে, আবার ঘুমায়া পড়ছে, আবার একই কাজ শুরু করছে। তার মধ্যে এই চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন আমাকে বানাইলো, আমি কোথায় রওনা করছে, আমার বাপ চলিয়া গেছে, আমার দাদা নাই, আমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত অল্প বয়সী মানুষ আমার থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান আমার থেকে বিদায় হয়ে গেছে। আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে, মিজানে কি উপায় হবে, আমার পুসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, এই চিন্তা ওর মধ্যে নাই। সারাদিন খাওয়া বাসা, এরকম খাওয়া বাসা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। এরকম খাওয়া বাঁচার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। না, নামাজের খবর নাই, রোজার চিন্তা নাই, তওবা করে নাই।
আমার মাওলাকে মন ভরিয়া ডাকে নাই, আমার মাওলার সাথে কান্নাকাটিও করে নাই, আমার মাওলার সাথে মহাব্বত অর্জন করার জন্য সাধনাও করে নাই। যেরকম গরু জন্মের পর থেকে একই কাজ, খাওয়া বাঁচা, ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা। কিন্তু পার্থক্যটা কি? যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না, মাটির সাথে মিশিয়া যাইতাম, পানির সাথে গলিয়া যাইতাম, আগুনে পুড়িয়া যাইতাম। কিন্তু হইলাম মানুষ, যদি ইবাদত না করিয়া মাওলার কবরে যাই, উপায় তো হবে না। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।